হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে সকাল 6:30, আর এই যে কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে এই যে একটু বাইরের দিকে এসছি, আর দেখো কি সুন্দর আর কি রোদ্দুরটা বেরিয়েছে, আর বেশ ভালোও লাগছে। আজকের ও না একটু তাড়াতাড়ি বেরাবে, মানে ওই 7টার মধ্যেই আর কি বেরোবে। সকালে রান্নাও হয়ে গেছে, আজ যেহেতু শনিবার, তো সেই কারণে আজকের আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্না হবে। তো হবে বলতে হয়ে গেছে, আর ওর খাবারও গোছানো হয়ে গেছে। আর আমি এই যে ওর খাবারটা গুছিয়ে একটু বাইরে আসলাম, আর এই বাইরে এসে এখানে দাঁড়িয়ে রয়েছি। সকালবেলাতে না এরকম প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে থাকতে কিন্তু বেশ ভালো লাগে আমার। কিছুদিন ধরে দেখছি এই যে এই ঘাসের মধ্যে না এই ফুলগুলো ফুটছে, দেখতে ভীষণই সুন্দর, আর কালারটা তো আমার ভীষণই পছন্দের, আর দেখতে এত ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো তো কেউ চিনতে পারো কি না যে এই গাছটার নাম কি। এই যে এখানে কিছুটা জায়গায় হয়ে রয়েছে, আর এই সাইডে মানে আমাদের এই মন্দিরের এই সাইডে মানে আম গাছের গোড়াতেও না কিছুটা আর কি হয়ে রয়েছে, মানে কয়েকটা ফুল ফুটে রয়েছে। আর গাছটা হচ্ছে এই যে কালারটা দেখছো, ফুলের কি সুন্দর কালার না। যেদিন আর কি সকাল 6:30 আর ওই 7টার মধ্যে ঘুম থেকে উঠে যায়, সেদিন না এই আমাদের বাড়ির সামনে যে ফুল গাছগুলো রয়েছে, এই গাছগুলোতে পুরো ফুল ভরে থাকে, সেইগুলো দেখতে না বেশ ভালো লাগে। মা যেহেতু সকাল সকাল পুজো দিয়ে দেয়, আর পুজো দেওয়ার পর আমি ঘুম থেকে উঠলে দেখতেই পাই না, আর গাছ ভরা ফুল দেখতে কার না ভালো লাগে। আর ফুলগুলো দেখছো এখনও বেশ ভালো করে ফোটেইনি। এই যে এই জানালা দিয়ে এত সুন্দর হাওয়া আসে, এখানে কিছু জামা কাপড় মেলা থাকে, তো এই জানালা দিয়ে যা হাওয়া আসে, সেই হাওয়াতে না জামা কাপড়গুলো বেশ ভালোভাবেই আর কি শুকিয়ে যায়। বিকেলবেলা মেললে পরে না জামা কাপড়গুলো বেশ ভালোভাবে শুকিয়ে যায়। ড্রেসিং টেবিলের উপরটা একবার দেখতে পাচ্ছ কী অবস্থা হয়ে রয়েছে, একেবারে এলোমেলো অবস্থা। আর এই যে চেয়ারে যে জামা কাপড়গুলো রয়েছে, এগুলো বোধহয় আজকে আমি আর গোছানোর সময় পাবো না, কারণ আজকে আমার একটা কাজ রয়েছে, তো সেই কারণে ভাবছি কালকেই গুছিয়ে নেব। তো এইটা এভাবে থাক। ও বলছিল যে কিছু না খেয়েই বেরিয়ে যাব, কিন্তু আমি বললাম যে এত সকালবেলায় বেরাচ্ছ, কখন কি খাবে, কিছু একটু খেয়ে যাও। তো বলে একটু ছাতু বানিয়ে দিতে। এই যে ছাতু বানানোর জন্য গন্ধরাজ লেবু, তার সাথে একটা আর কি কাঁচা লঙ্কা নিয়েছিলাম, আর তার সাথে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে এখন আর কি ছাতুটা বানিয়ে দিচ্ছিলাম। একটা কাকাও ছিল সাথে, তো সেই কারণে ভাবলাম যে দুজনার জন্য 2 গ্লাস বানাই। ছাতু খেতে আমার তেমন একটা ভালো লাগে না, আর আজকে শনিবার রয়েছে, তো মাও খাবে না, তো সেই কারণে দুজনের মতো আর কি বানিয়েছি। তাও একটু বেশিও হয়ে গেছিলো। এই যে 2 গ্লাস বানিয়ে নিয়েছি, এখন ওদেরকে দিয়ে আসি। অলরেডি 7:30 বেজেই গেছে, 7টায় বেরোনোর কথা, কত দেরি হয়ে গেছে। আজকে সকালে না অন্য কিছু আর খেলাম না, সেই যেহেতু সকাল সকাল রান্না হয়ে গেছে, তো ভাবলাম যে একটু ভাতই খেয়ে নিই। আজকের যেহেতু নিরামিষ, তার জন্য এই যে পটল আলু বড়ি দিয়ে নিরামিষ একটা তরকারি হয়েছে। আবার দুপুরবেলাতে মা আসলে পরে একটু পাঁপড় হয়তো ভাজতে পারি, দেখি। এখন একটু ভাত খাই, তো তারপর এই যে ঘরে যাব। বিছানাটাও এখনও গোছানো হয়নি, তো ভাতটা খাওয়ার পর কিছু বাসনপত্র রয়েছে, তো সেগুলো একটু মেজে নেব। এখন না সকালবেলাতে তেমন একটা রান্না আমাদের বাড়িতে হয় না, বাট ওই শুধু সোমবার দিনই আর কি সকাল সকাল রান্না হয়। আজকেরও হঠাৎ করে একটু বেরিয়েছে সকালবেলাতে, ওই কারণে আর কি রান্না হয়েছে। তো আমি যদি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে না পারি, সেই কারণে না রাতের বেলাতে আমি আলু পটল এই সমস্ত কিছু আর কি রেডি করে রেখেছিলাম। আলু পটল, তার সাথে কাঁচা লঙ্কা, বড়ি দিয়ে তরকারি হবে বলে বড়ি, সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। সকালবেলাতে মা উঠে কিছু ঘরের কাজবাজগুলো করে রান্নাটা আর কি করেছে। আমি ঘুম থেকে উঠে দেখছি মায়ের রান্না হয়ে গেছে। আমি উঠে ফ্রেশ হয়ে তারপর ওর খাবারটা আর কি গুছিয়ে দিলাম। আর এখন এই যে সবাই বেরিয়ে গেছে, মাও স্কুলে বেরিয়ে গেছে, ও বেরিয়ে গেছে, আমি বাড়িতে একা। এই যে বাসনপত্রগুলো ছিল, এগুলো এখন একটু মেজে নিচ্ছি। সকালবেলায় তো আমি একটু ভাতও খেয়ে নিলাম, ভাবছি কিছুক্ষণ পরে স্নানটাও করে নেব।
আজকে সকালবেলাতে না তেমন কিছু বানাতে ইচ্ছে করছে না, তো সেই কারণে ভাবলাম ভাত যেহেতু হয়ে গেছে তাহলে ভাতটাই খেয়ে নিই। তো ভাতটা খাওয়ার পর কিছু থালা বাসন ছিল, তো মা রান্না করে তাড়াহুড়ো করে পুজো দিয়ে বেরিয়ে গেছে। তো আমি ভাবলাম থালা বাসনগুলো সমস্ত কিছু মেজে নিই, তো মাজা ধোয়া করে রেখে দিয়েছি। আর এখন এই যে ঘরে এসেছি, বিছানা গোছানো হয়ে গেছে, তারপর এই ড্রেসিং টেবিলটা বললাম পরিষ্কার করব, বড্ড এলোমেলো হয়ে গেছে, তাই একেবারে বেশ ভালো করেই সমস্ত ধুলো টুলোগুলো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা, আমাদের পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের নিজেদেরকেই আগে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, তারপরেই তো আমাদের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমাদের চারিপাশে না নোংরা আবর্জনা ফেলে সেগুলো আর কি কোনো নির্দিষ্ট জায়গায় ফেললে পরে তাহলে এত নোংরা হয় না। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা না আমার বেশ অনেক ছোটোবেলা থেকেই অভ্যাস। আগে স্কুল থেকে বাড়ি ফিরতাম, তো স্কুল থেকে বাড়ি ফিরে কোথায় দেখবো জামা কাপড় এলোমেলো হয়ে রয়েছে, বিছানা এলোমেলো হয়ে রয়েছে, সেগুলো আগে পরিষ্কার পরিচ্ছন্ন করব, তারপর নিজে খাবো। মানে এটাই করতাম আর কি। আমার এগুলো করতে বেশ ভালোই লাগে। আমি না এরকম নোংরা আবর্জনার মধ্যে একেবারে থাকতে পারি না। এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ড্রেসিং টেবিলটা কিন্তু একেবারেই ডিপ ক্লিন করা হয়ে গেছে। দুটো ব্লাউজ কিনে নিয়ে এসেছি, তো এই ব্লাউজগুলো আমার এখনও ফিটিংস করা হয়নি, তো করাবো আর কি। তো চলো এখন আমি স্নান করে আসি, অনেক ধুলোবালি মেখে। এখানে যে বোতলগুলো রয়েছে, এই বোতলগুলো আমি স্নান করতে যাওয়ার আগে ভালো করে ধুয়ে আর কি রেখে গেছিলাম। এখন যা গরম পড়েছে, একটু ফ্রিজের জল না হলে না ঠিক জল খেয়ে শান্তি হয় না, তো ওই জন্য ধুয়ে রেখে গেছিলাম। এখন সব বোতলগুলো জল ভরবো, ভরে আর কি ফ্রিজে রাখবো। আর এই যে চিনির কৌটোটাও একটু ধুয়ে দিয়েছিলাম, চিনিটা বাড়ন্ত হয়ে গেছিলো, ভাবলাম এটাকে একটু ধুয়ে দিই, তাহলে চিনি আনলে পরে এতে আর কি ঢেলে নিতে সুবিধা হবে। তো চলো জলগুলো আর কি ভরে ফেলি। সেই যে সকালে ভাত খেয়েছি, তো সেই কারণে দুপুরবেলাতে না এখন আর কি খিদে পাচ্ছে না। এখন কিন্তু প্রায় 1:30 বাজতে চললো, আর মা না ওদিকে ঘুমাচ্ছে। তো জলগুলো ভরে ফ্রিজে রাখবো, তারপর আর কি ভাত খেতে যাব। আইসক্রিম নিয়ে এসেছিলাম সবার জন্য, সবাই কিন্তু খেয়েছি, বাপি খায়নি। বাপির আইসক্রিমটা এই যে ফ্রিজে রয়েছে। বাইরে এতটা পরিমাণে রোদ্দুর, হাওয়া হচ্ছে ভীষণ, কিন্তু প্রচণ্ড রোদ্দুরের তাপ। জামা কাপড়গুলো আর রোদ্দুরে মেললাম না। এই যে সিঁড়ির এই পাশে একটা দড়ি টাঙানো রয়েছে, তো সেখানেই এই যে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। এতটা পরিমাণে রোদ্দুর, বাইরে বেরালে না ঝাল চামড়া একেবারে উঠে যাবে, এরকম অবস্থা। জামা কাপড় মেলছিলাম, তখনই আর কি যে দিদা দুধ দিতে আসে, উনি এসছে দুধ দিতে। আমি বললাম ওখানে রেখে যাও, আমি গিয়ে নিয়ে আসছি। এই যে দুধের বোতলটা বাইরে এখানে রেখে দিয়ে গেছে। এই লেবুগুলোর গাছে এরকম কেন হয়ে যাচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। আমাদের ফ্রিজ কিন্তু কখনোই বন্ধ হয় না, যখন ওই কারেন্ট চলে যায় তখনই একমাত্র ফ্রিজটা কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, মানে যতক্ষণ আর কি কারেন্টে চলে যায় ততক্ষণই বন্ধ থাকে, আদারওয়াইজ কিন্তু ফ্রিজ বন্ধ করা হয় না। কিন্তু এই যে লেবুগুলোর অবস্থা দেখতে পাচ্ছ, বুঝতেই পারছি না যে লেবুগুলো পচে গেছে না না কি হয়েছে, এগুলো যে খাওয়া যাবে নাকি ফেলে দেবো সেটাই এখন বুঝতে পারছি না। তো দেখা যাক, এইভাবে থাক, ওই বাসনপত্র আর কি পরিষ্কার করে নেওয়া যাবে। দুপুরবেলাতে এই যে ভাত বেড়ে নিয়েছি, এখন খেতে বসবো। খাওয়া দাওয়া করার পরে না বেশ টানা একটা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠেছি, উঠে সন্ধে বাতি দিয়েছি, দেওয়ার পর চা বানালাম। আমার জন্য দুধ চা বানিয়েছি, আর মায়ের জন্য আর কি চিনি ছাড়া চা। আর যেহেতু শনিবার সেই কারণে আর কি মুড়িতে পেঁয়াজ দিলাম না।
ছাদে ভীষণই ভালো হাওয়া হচ্ছে, তাই সবাই মিলে ওখানে বসে গল্প করা হচ্ছিল আর তার সাথে সন্ধ্যের টিফিনটা। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। টাটা, গুড নাইট।